নয়। হাদি ভাইয়ের একটি কথা বিখ্যাত উক্তি রয়েছেন, জালিমের বিরুদ্ধে মাজলুমের গালি হচ্ছে মহাকাব্য। এই কথাটি হাদি ভাই বলেছিলেন। অনেকেই অনেক সময় হাদি ভাইকে নিয়ে অনেক সময় টপিকে উঠলে কথা হলে হয়তো অনেকে বলেন যে ভালো মানুষ কখনো কি এরকম নোংরা ভাষা ইউজ করে নাকি। তো হাদি ভাই এইটার দারুণ ব্যাখ্যা দিয়ে গেছেন, যদিও তো আমি আমি এটার আরেকটু অন্যরকম ব্যাখ্যা দিয়েছি যে জালিমের বিরুদ্ধে মাজলুমের গালি হচ্ছে উপশম, তবে তা চর্চার জন্য নয়। কিন্তু যখন কেউ নৈতিক গালির উপর অনৈতিক প্রশ্ন তোলে তখনই তা মহাকাব্য হয়ে যায়। হ্যাঁ, কেউ আমাকে মারতে মারতে পিষিয়ে ফেলেছে, কোণঠাসা করে ফেলছে, কিন্তু আমার ক্ষমতা নেই, আমি সক্ষম নই তার প্রতিবাদ করা, তাকে আঘাত করা, পাল্টা আঘাত করা। কিন্তু আমার ক্ষমতা এটুকু আছে, আমি তো নিপীড়িত, জর্জরিত, অত্যাচারিত, আমি তো নিষ্পেষিত, তো আমি কি করব? আমার তো একটু প্রশান্তি দরকার। তো আমি যখন সইতে পারছি না তখন আমি কি করছি? জালিমকে, যে আমাকে মারছে, আমি তাকে বকা দিচ্ছি, বা কেউ কাউকে বকা দিচ্ছে, জালিমকে বকা দিচ্ছে, তখন বকা দিচ্ছে। এখন যদি কেউ প্রশ্ন করে যে ও তো বকা দিয়েছে, ও কি ভালো লোক নাকি, তখন যে প্রশ্ন তুলেছে তাকে বকা দেওয়া হচ্ছে মহাকাব্য, যে প্রশ্ন করেছে তাকে বকা দেওয়া হচ্ছে মহাকাব্য। এটাই হচ্ছে মহাকাব্য। আসলে হাদি ভাই তো অনেক জ্ঞানী মানুষ ছিলেন, সবকিছু এভাবে ব্যাখ্যা করতে হয় না, অনেক কিছু জ্ঞানী মানুষটাই বুঝবেন। অজ্ঞরা শুধু কথায় কথায় পাহাড় ফেলবেন এবং তর্ক তর্ক জুড়ে দেবেন। তো যাই হোক, তো পরিশেষে একটি কথা আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই সাংবাদিক বৃন্দ এসছেন, অনেক সাংবাদিক এসছেন, তো আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার বক্তব্যের মধ্যে অনেক কিছুই ফুটে উঠেছে। এই গানটি আমি প্রকাশ করতে চাচ্ছি, গানের দুটো লাইন অবশ্যই হয়তো আমি শোনাতে চাইতে পারি আপনাদেরকে, যদি আপনারা আচ্ছা একটা চেয়ার নিয়ে বসেন, একটা চেয়ার নিয়ে আসেন। তো গানের কথা আমাদের আরেক ভাই উনিও আছেন আমাদের সাথে। তো গানের দুটো কথা, যদিও এই প্রশ্নটা আপনারাই করতেন যে দুটো লাইন বলেন, আমি পরেই না হয় বললাম, সমস্যা নেই। তো এই গানটি আপনাদের বিবেক থেকে, যেহেতু হাদি ভাই আমাদের জন্য এত কিছু করে গেছেন, প্রশ্ন তুলতেই পারেন এত কি করে গেছে, এত কি করে গেছে। হ্যাঁ, হাদি ভাই খুবই স্বল্প সময় পেয়েছেন, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের বিবেককে জাগ্রত করে দিয়ে গেছেন, যা ইতিপূর্বে কেউ করতে পারেনি। তো এই জাগ্রত বিবেককে জাগ্রত করে দিয়ে গেছে, তো অনেক কিছুই, নিজের জীবনকে যে পরোয়া করেনি, উপেক্ষা করে যিনি জাতির জন্য চিন্তা ভাবনা, বিপ্লবীরা আসলে এমনই হয়। যেমন আমাকে অনেকে বলে, আমি কিন্তু হুমকির শিকার হই, আমাকে অনেকে বলে মেরে ফেলবে, আমাকেও বলে এরকম। আপনারা হয়তো কথা শুনে বুঝতে পারছেন, অনেকেই বলে। তো আসলে বিপ্লবীরা কখনো ভয় পায় না, বিপ্লবীরা কোনোদিনই ভয় পায় না, কারণ তাদের জীবন আর ৫-১০ জন সাধারণ মানুষের মতো সুখের নয়, কারণ সারাক্ষণ তাদের কানে মাজলুমের আর্তনাদ বাজে। এই হচ্ছে বিপ্লবীদের জীবন। তা হাদি ভাইয়ের কথাই আপনারা শুনতে পাবেন, তার বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়াতে প্রতীয়মান রয়েছে, আপনারা শুনতে পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের ইয়া ভাই এসছেন, যে আমাদের আরব ভাই এসছেন, আমি করছি। এই গানটি আপনারা অবশ্যই প্রকাশ করবেন, যারা মনে করছেন যে না, আপনাদের দায়িত্ব থেকে যে তাকে বাঁচিয়ে রাখা দরকার, হাদি ভাইকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ অনেকেই, আপনারা দেখবেন, আমি খুবই ব্যথিত হলাম, খুবই কষ্ট পেলাম, কদিন পূর্বে আমি দেখলাম হাদি চত্বর নামকরণ হয়েছে, শাহবাগের ওইটাকে হাদি চত্বর, ওখান থেকে হাদির নামটিও মুছে ফেলা হয়েছে। এগুলা কারা করছে? হাদির নামটিও চক্রান্ত করে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, এগুলা কারা করছে? তো যাই হোক, এগুলো আসলে আমরা সবই বুঝি, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারি না, সবাই বলার ক্ষমতা রাখেন না, কিন্তু যারা বলার ক্ষমতা রাখেন তাদেরকে আমরা উৎসাহিত করব, তাদের আমরা চেষ্টা করব, আমরা তাদেরকে উৎসাহিত করতে, যারা বলার ক্ষমতা রাখেন। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো, আপনারা যেহেতু এসছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা স্বচ্ছতা নিয়ে কাজ করবেন। আমরা ওই যে আমরা আমাদের বাংলাদেশে কথিত কিন্তু আছে হলুদ সাংবাদিকতা, আপনারা এখানে আসছেন। আমি কিন্তু সাংবাদিকতা পেশাকে অনেক পছন্দ করি, কারণ হচ্ছে আপনারা জাতির বিবেক। যখন এই দেশ থেকে বিবেক মরে যায়, তখন সাংবাদিকরা এই বিবেকটাকে আরো উজ্জীবিত করেন, তাদের মেধা দিয়ে, তাদের এই লেখনী দিয়ে, তাদের কর্মকাণ্ড দিয়ে তারা উজ্জীবিত করেন। তো সুতরাং আপনারা ন্যায় নিষ্ঠার সাথে আপনাদের কাজ করবেন, আমরা সর্বদাই, জাতি অবশ্যই আপনাদের কাছে অ্যাপ্রিসিয়েট করবেন, নিঃসন্দেহে আমরা করব। তো যাই হোক, এই পর্যন্তই ছিল আমার বক্তব্য। তো দোয়া করবেন, আর হাদি ভাইকে যেন আমরা আসলে ভুলে না যাই। আমরা প্রতিনিয়তই আরেকটি কথা জাতির উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, যেহেতু হাদি ভাইয়ের টপিকটি আসলে আলোচনার বাইরে দিন দিন চলেই যাচ্ছে। তো আমরা প্রতিদিন, না পারি সপ্তাহে একদিন, হাদি ভাইয়ের বিচারটা নিয়ে আলোচনায় রাখবো, জাস্টিস ফর হাদি অথবা হাদি হত্যার বিচার চাই। এটাকে আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে রাখবো, অন্তত আলোচনার মধ্যে যেন থাকে। আমি বারবার বলে থাকি, আমি এখনো বিশ্বাস করি এই সরকার হাদি হত্যার বিচার করবেন না, তার কাছে আমি বিচার চাইও না, কিন্তু এই বিচারের টপিকটাকে জারি রাখতে চাই, যেন পরবর্তী সরকারে সেই বিচারটা করে ইনশাল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা অনেক কথাই বললাম, আর আমাদের দ্বিতীয় ভাই আসছে,
তো যাই হোক, যদিও আজকে ওরকম সময় নেই, সময় স্বল্পতা আছে, আমরা ভবিষ্যতে এই গান নিয়ে অনেক আলোচনা হবে, জানি গানের যে বিষয়, এই গান নিয়ে অনেক আলোচনা হবে, আমরা পরবর্তীতে এই গান নিয়ে আরো অনেক কথা হবে, অনেক কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি। আচ্ছা জি, ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আমরা আসলে কোনো সংগঠনের সাথে জড়িত নাই, বিশেষ করে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নাই। আমি একজন সোশ্যালিস্ট, দেন একজন লেখক এবং শিল্পী। যদিও বা আমি শিল্পী পরিচয় দিতে অভ্যস্ত নই, আমি খুব একটা গান করি না, তবে লেখালেখি নিয়ে আমি রয়েছি। তো একটু লেখালেখি করি, তো আমারই লেখা এবং সুর করা গানটি আমি গেয়েছি। যদিও বা অনেকে আমাকে উৎসাহ জুগিয়েছেন যে এই গানটি আপনি না গেয়ে অন্য কাউকে দিলে তারা অনেক ভালো গাইবে, কিন্তু আমি যে হাদিকে ভালোবাসি, হাদিকে লালন করি, তার চেতনা লালন করি অন্তরে, তো আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য খারাপ হলেও আমি গানটি গেয়েছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।